কলকাতায় অস্বাভাবিক গরম। এই গরম থেকে রেহাই পেতে দুদিনের জন্য চলে গেছিলাম উত্তরবঙ্গের প্রাকৃতিক এসিতে। আর এবারের ট্রিপে আমি একা নই, আমার সাথে ছিল পুরো পরিবার। আমরা ছিলাম মোট 9 জন। আজকের গল্প যে জায়গাকে ঘিরে, তার নাম গুড়াসে পারমেন্ট। দার্জিলিংয়ের সুখিয়াপকড়ি বাজারের কাছে এক স্বল্প পরিচিত পাহাড়ি গ্রাম। সাথে থাকছে সুখিয়াপকড়ি যাবার পথে কি দেখলাম সেই গল্প। আর এই গল্পের শুরু 28শে মে শিয়ালদা স্টেশন থেকে। এখন আছি শিয়ালদা স্টেশনে, আর আমার পাশেই দাঁড়িয়ে আছে 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস। এই ট্রেনে করেই যাচ্ছি এনজেপি। সময় হতেই ট্রেন ছাড়লো শিয়ালদা থেকে। এরপর আমরা গল্প আড্ডায় মেতে উঠলাম। রাত 10টা নাগাদ বাড়ি থেকে আনা খাবার দিয়ে রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ি। সকালে যখন ঘুম ভাঙলো, দেখি বাইরে মেঘলা ওয়েদার, সাথে জানলার পাশে দখল নিয়েছে সমতলের চা বাগান। বুঝতে পারলাম নিউ জলপাইগুড়ি আর বেশি দূরে নয়। সকাল 6:50 এসে পৌঁছলাম এনজেপি স্টেশনে। 1 নম্বর প্ল্যাটফর্মের এক্সিকিউটিভ লঞ্চে একটু ফ্রেশ হয়ে এগিয়ে চললাম স্টেশনের বাইরের দিকে। এনজেপি স্টেশনের বাইরে চলে এসেছি, আর এদিকে হোমস্টে থেকে আমাদের গাড়িও এসে গেছে আমাদের পিক আপ করতে। সকাল 7:42 গাড়ি রওনা হলো এনজেপি থেকে। ধীরে ধীরে শহরের ভিড়কে পেছনে ফেলে গাড়ি ছুটে চলল হিলকাট রোড দিয়ে। পথের বাঁদিকে জঙ্গল, ডান দিকে চা বাগান, দূরে পাহাড়, মেঘে ঢাকা আকাশ, আর মাঝে মাঝে ঠান্ডা বাতাস বইছে। প্রকৃতির এক সুন্দর মিতালি। কিছু দূর যাওয়ার পর গাড়ি ধরল সবুজে ঘেরা ঘন জঙ্গলের রাস্তা। আজ আমাদের ডেস্টিনেশনে যাওয়ার পথে যে যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো ঘুরে, মানে সাইট সিইং করে, তারপর পৌঁছাবো আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশনে। মিরিকের রাস্তায় গাড়ি ধুরায় থামলাম, এখানে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে নিলাম চিকেন মোমো। খাওয়া দাওয়া সেরে আবার শুরু করলাম চলা। শিমুবাড়ি থেকে গাড়ি বাঁ দিকে বেঁকে মিরিকের রাস্তা ধরলো, আর এখান থেকেই আমাদের গাড়ি ধীরে ধীরে পাহাড়ি রাস্তায় উঠতে শুরু করলো। একই সাথে এই পথের ভিউও অনেক সুন্দর। কিছু দূর যাওয়ার পরই শুরু হলো পথের দুপাশে চায়ের বাগান। বেশ কিছুক্ষণ পথ চলার পর পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম স্পটে। এলাম টিংলিং ভিউ পয়েন্টে। দারুণ ভিউ, পুরো চা বাগানের ভিউ। এখান থেকে নিচের সুদূর বিস্তৃত চা বাগান, আর তার মধ্যে দিয়ে যে এঁকে বেঁকে রাস্তা চলে গেছে, তারই একটা সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন। টিংলিং ভিউ পয়েন্ট ঘোরা হয়ে গেল, এবার যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। দুপাশে উঁচু উঁচু পাইন গাছ, মেঘ ভেসে বেড়াচ্ছে, আর তার মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। এবারে এলাম মিরিক লেক। ওই দূরে মেঘগুলো ঢুকছে পাইন গাছের ভেতরে, অপূর্ব দেখতে লাগছে। মিরিক লেকের সামনে রয়েছে অনেক গরম পোশাকের দোকান। এই হলো মিরিক লেকে ঢোকার গেট, আর তার পাশেই হলো টিকিট কাউন্টার। মিরিক লেকে ঢোকার এন্ট্রি ফিস হলো 20 টাকা পার পারসন। লেকের পাশের এই সাজানো বাগানটা খুব সুন্দর। মিরিকের প্রধান আকর্ষণ হলো সুমেন্দু লেক, যা মিরিক লেক নামে জনপ্রিয়। এই লেকের একদিকে রয়েছে সুন্দর বাগান, আর অন্যদিকে রয়েছে পাইনের জঙ্গল। লেকের ভেতরে সুন্দর বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, সবাই এখানে বোটিং করছে। পার্কের ভেতরটাও খুব সুন্দর সাজানো।
মিরিক লেকে এখন আমরা খাবো বরফের গোলা। পাহাড়ের ওপরে এরম একটা পরিবেশে বরফের গোলা। এখন যাচ্ছি মিরিক লেকের ওপারে, এই যে ব্রিজের ওপর দিয়ে হেঁটে আমরা যাচ্ছি। ওই দূরে মেঘ আস্তে আস্তে ভেসে ঢুকছে পাইন গাছের ভেতরে। ব্রিজের ওপর থেকে বাঁদিকের ভিউটা এইরকম, আর ডান দিকের ভিউ এটা। এখানে অনেক ঘোড়াও আছে, হর্স রাইড করার ব্যবস্থা রয়েছে এখানে। ব্রিজ পেরিয়ে চলে এলাম লেকের অপর পারে, আর এখানে মেঘ কি স্পিডে ঢুকছে পাইন গাছের ভেতরে। লেকের অপর পাড়টা আরো সুন্দর। এখানকার ট্র্যাডিশনাল লোকাল ড্রেস পরে ছবি তোলারও ব্যবস্থা রয়েছে এখানে। এক পাশে উঁচু উঁচু পাইনের গাছ আর অপর পাশে মিরিক লেক। মিরিক লেকের চারপাশ তো ঘোরা হলো, এবার যাচ্ছি বোটিং করতে। এই ব্রিজটা হলো মিরিক লেকের ওপারে যাওয়ার জন্য, আর তার ঠিক ডান দিকেই রয়েছে বোটিংয়ের জন্য টিকিট কাউন্টার। বোটিংয়ের টিকিট হলো পার হেড 100 টাকা করে। আমরা মোট 8 জন আছি, 4টে করে 2টো বোটে আমরা উঠবো। বোটিং কমপ্লিট, আবার চলে এলাম স্টার্টিং পয়েন্টে। মিরিক লেকের জলে 30 মিনিট বোটিং করলাম, দারুণ লাগলো। তবে একটা ব্যাপার, মিরিকে কিন্তু একদম ঠান্ডা নেই, সোয়েটারের তো প্রয়োজনই হচ্ছে না। পাতলা টি শার্ট পরে আছি, তাতেও অল্প অল্প ঘাম হচ্ছে। এখন এলাম গোপালধারা টি এস্টেটে। চা বাগানের ভেতরে খুব বেশি দূর যেতে দিচ্ছে না, অল্প একটু যেতে দিচ্ছে। আর এই যাওয়ার রাস্তাটার দুপাশে বাঁশের ব্যারিকেড করা আছে, যাতে কেউ চা বাগানে ঢুকতে না পারে। এখানেই এন্ড, আর এখানে কয়েকটা চায়ের দোকান আছে। রাস্তার ওপর দিয়ে যাচ্ছি, তার বাঁ দিকটা হলো নেপাল আর ডান দিকটা হলো ভারত। গোপালধারা চা বাগান ঘুরে এখন আমরা এলাম পশুপতি মার্কেটে। এই মুহূর্তে আছি ভারত নেপাল বর্ডারে। এখানে চেকপোস্টে
যে কোনো ভারতীয় আই কার্ড দেখিয়ে ঢুকে পড়া যায় নেপালে। বর্ডার থেকে পশুপতি মার্কেট বেশ অনেকটা দূরে, তার জন্য আলাদা করে নেপালের গাড়ি ভাড়া নিতে হয়। আমরা নেপালে ঢুকে গেছি, এবার এখান থেকে লোকাল গাড়ি নিচ্ছি পশুপতি মার্কেট যাওয়ার জন্য। এই গাড়িটা আমরা নিয়েছি, যাতায়াতের জন্য আমাদের পড়ছে 300 টাকা। চলে এলাম পশুপতি মার্কেটে। গাড়িতে সময় লাগলো এই মিনিট 10 মতন। আর মার্কেটের পুরো ভিড়টাই ভারতীয় পর্যটকদের। মার্কেটটা কিন্তু বেশ বড়। বেশ কিছুক্ষণ মার্কেটে ঘোরাঘুরি করলাম। আমি কিনেছি 2টো ছাতা, আর কিছু কিনিনি, কারণ মার্কেটে জিনিসপত্রের দাম অত্যাধিক। ছাতার দামটাই মোটামুটি রিজনেবল। তো যাই হোক, খানিক ঘোরাঘুরি হয়ে গেছে, এবার ফিরে যাচ্ছি। ফিরে এলাম আবার চেকপোস্টের সামনে। নেপাল বর্ডার এবং পশুপতি মার্কেট ঘোরা হয়ে গেল, ফিরে যাচ্ছি। আর এখন বেশ ভালো পরিমাণে মেঘ ঢুকছে। মার্কেট ঘুরে তো চলে এলাম, এবার আমাদের গাড়ি আছে সামনের দিকে, গাড়ি খুঁজতে হবে। মার্কেট থেকে প্রায় অনেকটা নিচের দিকে নেমে এসেছি, কিন্তু এখনো গাড়ি খুঁজে পাচ্ছি না। এবার আমরা রওনা হলাম আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশনের দিকে। কিছুক্ষণের মধ্যেই চলে এলাম সুকিয়া পোখরি। এরপর গাড়ি সুকিয়া পোখরি মার্কেট থেকে বাঁদিকের রাস্তা ধরল। এখন বাজে হচ্ছে বিকেল 4:13, আর আমরা ফাইনালি এসে পৌঁছালাম আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশনে। এটা কিন্তু কোনো টাইম স্ল্যাপ নয়, মেঘ নর্মালি এতটাই স্পিডে নিচের দিকে নামছে। গাড়ি আমাদের এখানে নামিয়েছে, আর আমাদের হোমস্টে হচ্ছে ওই নিচে। এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে হবে। রাস্তার পাশের ভিউটা জাস্ট ওয়াও। মেঘ ঢুকছে। এই হলো আমাদের হোমস্টে। আজ রাতে আমাদের থাকার আস্তানা। এই হলো আমাদের রুম। যদিও ঘরটা আমরা অলরেডি ছড়িয়ে ফেলেছি ব্যাগপত্র রেখে, তবু একটা বড় বিছানা আছে, 3টে বালিশ, এদিকে একটা টেবিল, এদিকে রয়েছে আয়না, আর এদিকে রয়েছে একটা বড় জানলা। জানলা থেকে এই হলো ভিউ। এখন সবই মেঘে ঢাকা। ওয়েদার পরিষ্কার থাকলে এখান থেকে সান্দাকফু পরিষ্কার দেখা যায়। হাওয়ার একটা শোঁ শোঁ আওয়াজ হচ্ছে। মেঘ এবার ঘরের মধ্যে ঢুকে আসছে, দারুণ লাগছে। হোমস্টেতে এসেই আগে চলে এসেছি লাঞ্চের জন্য, কারণ এখন বাজে প্রায় 4:30। সকালে সেই ব্রেকফাস্ট করেছিলাম, আর কিচ্ছু খাইনি, না আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর বাকি ঘুরবো। খাবারে ছিল ভাত, আলু ভাজা, ডাল, মিক্সড তরকারি, পাঁপড়, ডিমের কারি আর স্যালাড।
ফ্রেশ হতে হতে প্রায় 6:15 বেজে গেল। সন্ধেও হচ্ছে আস্তে আস্তে, একটু দেরি হয়ে গেল যেহেতু অনেকজন এক এক করে ফ্রেশ হচ্ছিলাম। তো যাই হোক, সন্ধে এখনো পুরোপুরি হয়নি, তবু একটু চারপাশটা ঘুরে দেখি। এখনো ওখানে পাহাড়ের ওপর থেকে মেঘ নামছে। হাওয়া মানে মারাত্মক লেভেলে হাওয়া দিচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না। আর তেমনি হাওয়ার একটা শোঁ শোঁ আওয়াজ হচ্ছে। এরপর সন্ধে হতেই দিয়ে গেল চা, সাথে স্ন্যাক্স। চা খেয়ে আমরা 3 ভাই বোন বেরোলাম সুখিয়াপুকুরি মার্কেট ঘুরতে। হোমস্টে থেকে মার্কেট হাঁটা পথ। মার্কেট এমনিতে বন্ধ হয় রাত 8টায়। আমরা গেছিলাম তখন 7:30 বাজে, তখনই প্রায় বেশিরভাগ দোকান বন্ধ হয়ে গেছে। একটু ঘোরাঘুরির পর ফিরে চললাম হোমস্টেতে। এরপর হোমস্টেতে বসেছিল আমাদের গানের আসর। এরপর আমরা চলে আসি ডিনার করতে। রাতের খাবারে ছিল রুটি, ডাল, তরকারি, চিকেন আর স্যালাড। গুড মর্নিং, এখন বাজে সকাল 6:30। মেঘলা ওয়েদার, তবে বৃষ্টি হচ্ছে না। ঠান্ডা মোটামুটি ভালোই আছে, আর মাঝে মাঝেই খুব ঝোড়ো হাওয়া দিচ্ছে। ওই দিকে মেঘ ঢুকছে নিচে জঙ্গলের ভেতরে। একটা শান্ত পরিবেশ, দূর থেকে ভেসে আসছে পাখিদের গান। সকালে এখন বেরোলাম হোমস্টের আশপাশ ঘুরতে। পাহাড় মানেই ভিউ, আর ভিউ মানেই ভিউ পয়েন্ট। ওপরে একটা ভিউ পয়েন্ট আছে, এখন যাচ্ছি সেখানেই। যাওয়ার রাস্তাটা পুরোটাই চড়াই, আর এইরকম বেশ একটা গা ছমছমে ভাব। সামনের রাস্তাটা পুরো মেঘে ঢাকা। ভিউ পয়েন্টে চলে এসেছি। আসলে এটা হলো এখানকার বার্নিং ঘাট বা বৌদ্ধিস্টদের সমাধিস্থল। তবে জায়গাটা খুব সুন্দর। যেহেতু জায়গাটা মেঘে ঢাকা ছিল, তাই দূরের সুন্দর ভিউ দেখতে না পেলেও
জায়গাটা অপূর্ব সুন্দর, শান্ত। ওখান থেকে ফিরে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আবার মেঘ ঢুকছে এদিকে। সকালে যে ভিউ পয়েন্টে গেছিলাম, ভিউ সেই মতো দেখতে পাইনি ঠিকই, কিন্তু জায়গাটা ছিল খুব সুন্দর। আচ্ছা, ব্রেকফাস্টে আছে আজকে লুচি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। সময় এখন সকাল 10টা। গুডেস অ্যাপার্টমেন্টকে বিদায় জানানোর সময় এসেই গেল। এখন আমরা এই জায়গাকে বিদায় জানিয়ে রওনা হচ্ছি দার্জিলিংয়ের পথে। শেষে একটা কথা বলতেই হয়, আমাদের হোমস্টের ওনার উজ্জ্বলজি যেমন অমায়িক মানুষ, তেমনি নম্র ওনার ব্যবহার। আমরা প্রত্যেকে খুশি ওনার ব্যবহারে।